হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই বই। আজকে হচ্ছে তোমাদের কাইনামেটিক্সের 4th ক্লাস। তো আজকে আমরা দেখবো অনেকগুলো কোয়েশ্চেন, 7টা কোয়েশ্চেন দেখবো, 7টা, ঠিক আছে, 7 থালা ফর এ রিজন। ওকে, আগের ক্লাসগুলো হয়তো দেখেছো আশা করি। যেগুলো না দেখে থাকবো আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে একদমই নতুন কনসেপ্ট। আগের দিন যেটা আমি আপলোড করেছিলাম ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, ওই জিনিসটা একটু কাজে লাগতে পারে, তাই ওটা একটু দেখে নেবে। ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যদি পারো, কোনো ব্যাপার স্যাপার নেই, এখন থেকে স্টার্ট করা যেতে পারে। চলো স্টার্ট করা যাক। মাত্র গরম পড়েছে, কি বলবো ব্যাপার স্যাপার। তার মধ্যে আমি ফ্যান না চালিয়ে ভিডিও বানাতে হয়, আওয়াজ চলে আসে খুব, তাই না? এসি ফেসি নেই, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। আমার কাছে এসি আছে এমন ব্যাপার নেই, কিন্তু ওটা ঠান্ডা হাওয়া দেয় না, ওটা কারেন্ট দেয়, কারণ ওটা অল্টারনেটিং কারেন্ট, এয়ার কন্ডিশনার না। তো আজকে আমরা ফার্স্ট একটা জিনিস দেখি। ধরো তুমি একটা ডোরেমন নিয়ে এসছো, ওই ডোরেমনটাকে তুমি একদম ছাদে গেছো, 4তলা 5তলা, ওখান থেকে ফেলে দিয়েছো। ফেলে দিলে কি হবে? প্রথমে ডোরেমন যতটা দূরত্ব যাবে তারপরে আরো বেশি দূরত্ব যাবে। তার মানে ধর এই ডোরেমনটা আছে, আমি ফেললাম, প্রথমে ধর এতটা গেল, তার পরেরটা আরো বেশি যাবে। ছবিতে আমি এঁকে দেখাচ্ছি। এই হচ্ছে তোর ডোরেমন, মনে রাখবি ডোরেমনকে, ভুলে যাস না কিন্তু। জিনিসটা তুই কি করেছিস, তুই ছাদে গেছিস, বিল্ডিং এ গেছিস, একটা বড় বিল্ডিং এ। এটা 10তলা একটা বিল্ডিং, হ্যাঁ, এটা একটা 10তলার বিল্ডিং। এখানে কটা ফ্লোর আছে? 10টা ফ্লোর আছে, ঠিক আছে। তুই এইখানে দাঁড়িয়ে আছিস, আর তোর কাছে এখানে ডোরেমন আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোর ডোরেমন। এবার দেখিস তুই পড়ে না যাস, ডোরেমনকেই ফেলিস, ঠিক আছে। ডোরেমনকে ফেলবি, ধর তুই প্রথমে ডোরেমনকে ফেললি, তো প্রথমে ধর এখানে 2 মিটার গেছে, কতটা? 2 মিটার। তাহলে পরেরটা আরো বেশি যাবে, ধর 4 মিটার গেল। ধর এখানে 1 মিটার গেছে, 2 মিটার না, 1 মিটার গেছে, তাহলে পরেরটা 3 মিটার যাবে। মানে কি, প্রথমে 1 মিটার, পরে 3 মিটার, তারপরে কতটা হবে বলতো? 5 মিটার। মানে এরকম ভাবে বাড়তে থাকবে। কেন এরকম হবে? ধর তুই ডোরেমনকে ফেলাতে চাস না, তাহলে তোর সব থেকে শত্রুকে, ওকে ওখান থেকে ফেলে দে। প্রথমে 1 মিটার যাবে, তারপরে 3 মিটার যাবে, তারপর 5 মিটার যাবে। এই হচ্ছে তোর ফান্ডা। মানে দেখ, অড মানে বিজোড় সংখ্যায় বাড়ছে, প্রথমে 1, তারপর 3, তারপর 5, তারপর 7, এরকম ভাবে বাড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? প্রথমে কম যাবে, তারপর আস্তে আস্তে বাড়বে। কেন এটা হয়? কেন এটা হয়? এই যে ডোরেমনটা আছে, তুই যখন ওকে ফেলবি এখান থেকে, হ্যাঁ, ধরতি মাতা মানে কি, পৃথিবী, পৃথিবী, আমাদের পৃথিবী ওকে, এই ডোরেমনকে 9.8 ত্বরণে টানবে। কি বললাম? ডোরেমনকে কি করবে পৃথিবী? 9.8 ত্বরণে টানবে। ত্বরণ, ত্বরণ, ত্বরণ মানে কি রে ভাই? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনটা কি রকম হয়, বেগের পরিবর্তনটা কেমন হয়। ত্বরণ মানে পরিবর্তনটা কেমন হয় বল? ত্বরণের ক্ষেত্রে পজিটিভ হয়, মানে বেগ বাড়ে, বেগ বাড়ে। তাহলে যদি বেগ বাড়ে, তাহলে দূরত্ব বাড়বে। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? তুই ডোরেমনকে যখন নিয়ে ওপর থেকে ফেলবি, তখন পৃথিবী ওর ওপর একটা ত্বরণ লাগাবে। সেই ত্বরণটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনটা বাড়ে, মানে বেগ বাড়ে, তাহলে আস্তে আস্তে বেশি দূরত্ব যাবে। ফার্স্টে 1 মিটার, তারপর 3 মিটার, তারপর 5 মিটার। খেয়াল রাখিস ডোরেমনটা বা তোর যে শত্রু আছে ও খুব হালকা না হয়, তাহলে কি হবে? রিয়েল লাইফে এটা অনেকটা সেম যায়। এটা আমরা একদম মানে এইটা একদম আমরা আদর্শ কেসে ধরেছি। বাতাস হচ্ছে না, বাইরে কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে না, এরকম ব্যাপার। ফ্রি ফল হচ্ছে কি, এটাকে কি বলছে? এটাকে ফ্রি ফল হচ্ছে, ফ্রি ফল, ফ্রি ফল, মুক্ত পতন, মুক্ত পতন হচ্ছে। মানে বাতাস যাতে উড়িয়ে না নিয়ে যায়,
তো তুই ডোরেমনকে ফেললি, এতটাই হালকা বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল, তাহলে তো পড়লোই না, তাই না? বোঝা গেছে? হ্যাঁ, এটার কারণ কেন হচ্ছে, ফ্রি ফলের কারণ কি, 9.8 মিটার পার সেকেন্ডে ত্বরণ হচ্ছে, তার মানে বেগ বাড়ছে। তাহলে ফার্স্ট 1 মিটার যাবে, তারপর 3 মিটার, তারপর 5 মিটার, এরকমভাবে আস্তে আস্তে বাড়বে। ক্লিয়ার? ওকে, আজকে এই কনসেপ্টটা থেকে স্টার্ট করছি। এখন আমরা কোয়েশ্চেন সলভ করব। এই কোয়েশ্চেনটা যদি বুঝতে পারিস এই কনসেপ্টটা, তাহলে ডোরেমন লিখে দে। কমেন্টে কি লিখবি ভাই? ডোরেমন। ঠিক আছে, ডোরেমন। ঠিক আছে, আর একটু বেশি লিখতে পারিস, ডোরেমন ইজ আওয়ার লাভ। ঠিক আছে, ওকে, চলো চলো নেক্সট আমরা কোয়েশ্চেন সলভ করব। প্রচণ্ড গরম লাগছে, তা ঘেমে গেছি আমি, ফ্যান চালালে বা আওয়াজ হবে, তার জন্য। ওকে ওকে ওকে, চলো ফার্স্ট আমরা যে কোয়েশ্চেনটা করছি সেই কোয়েশ্চেনটা দেখো তোমার স্ক্রিনের উপরে শো হচ্ছে। বলেছে একটি বস্তু কণার সরণ এবং সময়ের নিম্নলিখিত সম্পর্ক। একটা সম্পর্ক দেওয়া আছে, বলেছে এ বি সি হচ্ছে ধ্রুবক, যখন কণার ত্বরণ শূন্য তখন কণার বেগ কত। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখছি, দেখ তোকে সম্পর্কটা কি দিয়েছে, দেখ এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এক্স মানে কি আমি একটু বলে দিই, আগের দিন বুঝিয়েছি এইসব। এক্স মানে সরণ, টি মানে হচ্ছে সময়। টি মানে কি রে ভাই? সময়। হ্যাঁ, তার মানে এক্স এবং টি এর সম্পর্ক দিয়েছে। ঠিক আছে, এক্স এর সম্পর্ক কি দেওয়া আছে, এক্স টি এর সাথে এরকমভাবে সম্পর্ক, এটি প্লাস বিটি স্কোয়ার মানে সিটি কিউ। এটা হচ্ছে তোর এক্স এবং সময়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, একদম ক্লিয়ার? এটা হচ্ছে তোর সম্পর্ক, যেখানে বলেছে এই এ বি সি এগুলো কি ধ্রুবক। এগুলো কি রে ভাই? ধ্রুবক। এ বি সি কি? এগুলো ধ্রুবক। তার মানে কি, এই যে আমরা 90 টি স্কোয়ার এটার যে ডেরিভেটিভ করছিলাম, একটু ডেরিভেটিভটা মনে করিয়ে দিই। যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এটাকে, তাহলে কি হয় রে, 2 সামনে চলে আসে, আর 9 তো 9-এর মতনই থাকে, 2 সামনে চলে আসে আর 2 থেকে 1 কমে যায়, তাহলে 9 দুগুণ 18 টি। এই হচ্ছে তোর ডেরিভেটিভ, তাই না? মনে পড়ছে? ওকে। আর এটা কি বলেছে, সরণ আর সময়, মানে সরণের সম্পর্ক দেওয়া আছে সময়ের সাথে। তোকে কি বার করতে বলেছে, যখন ত্বরণ শূন্য তখন বেগ কত। ত্বরণ শূন্য তখন বেগ কত। হ্যাঁ, তার মানে তোকে কি কি বার করতে হবে, ত্বরণ বার করতে হবে আর বেগ বার করতে হবে। ত্বরণ বার করতে হবে আর বেগ বার করতে হবে। ঠিক আছে, তো চল এটাকে ত্বরণ বার করব। আচ্ছা, সরণ দেওয়া থাকলে ত্বরণ আর বেগ কি করে বার করে, দেখ তুই ফার্স্টে সরণকে একবার ডেরিভেটিভ কর। আচ্ছা, দেখ এটির ডেরিভেটিভ কি হয় বুঝিয়ে দিচ্ছি। দেখ এ কি ছিল, ধ্রুবক, তাহলে এই থাকবে। আর টি এর মাথায় 1 আছে, তাহলে 1 সামনে আসলো আর 1 থেকে 1 কমে গেল, হয়ে গেল। আচ্ছা, প্লাস বি। আচ্ছা, বি এর মতনই থাকবে, 2 সামনে আসবে, 2 সামনে আসলো আর 2 থেকে 1 কমে গেল। ক্লিয়ার? মাইনাস সি এর মতনই থাকবে, 3 আগে আসবে, 3 আগে আসলো আর 3 থেকে 1 কমে গেল। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এ আর 1 থেকে 1 বাদ দিলে 0, প্লাস 2b আর 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, মাইনাস 3c আর 3 থেকে 1 বাদ দিলে হয় 2। তাহলে আচ্ছা দেখ, একটা জিনিস মাথায় রাখবি, কোনো কিছুর মাথায় শূন্য মানে কি, 1। তার মানে কি, এটা a গুণন 1 প্লাস 2bt মাইনাস 3c টি স্কোয়ার। আচ্ছা, এটা কি আসলো, একবার ডেরিভেটিভ করেছি, এক্স দেওয়া ছিল, এটা আমাদের ভি আসলো। ভি মানে কি রে ভাই? বেগ। তাহলে ফার্স্টে আমরা বেগ বার করে ফেলেছি, একদম প্রিলিমিনারি লেভেল থেকে বলছি। ঠিক আছে, দেখ এখানে একটা শর্টকাট ট্রিক মনে রাখ, উই কনসেপ্ট। হ্যাঁ, ধর কোনো কিছু আছে, একটা ধ্রুবক এ, সাথে একটা শুধুমাত্র টি আছে, টি এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 আছে। ঠিক আছে, তো এরকম আছে এটি, তো
তুই এটাকে ডেরিভেটিভ করবি টি এর সাপেক্ষে, তাহলে এ লিখে দিবি, জাস্ট এ লিখে দিবি। কখন? যখন তুই ডেরিভেটিভ করছিস। কখন? যখন তুই ডেরিভেটিভ করছিস। ক্লিয়ার? এত বড় লাইন করার দরকার নেই, ঠিক আছে? আর এই লাইনটাও করার দরকার নেই, এখান থেকে একবার এখানে করবি। কিভাবে করবি দেখ, এটি আছে মানে অনলি এ, তাহলে এ গুণন 1 লেখার কোনো দরকার নেই। এটি আছে মানে কি অনলি এ, ধর বিটি আছে, কি আছে বিটি, আর ওটাকে ডেরিভেটিভ করছিস টি এর সাপেক্ষে, তাহলে কি লিখে দিবি, জাস্ট বি লিখে দিবি। তাহলে এটি আছে এ, আর 2 সামনে আসলো 2b, আর 2 থেকে 1 কমে গেল মানে টি। ক্লিয়ার? মাইনাস 3 সামনে আসলো, 3 থেকে 1 কমে গেল, তাহলে 2 হয়ে গেল, এখানে 3 চলে আসলো, 3c টি স্কোয়ার। এত বড় করার দরকার নেই। ক্লিয়ার? কারণ তোর পরীক্ষায় তোকে এমসিকিউ দেবে, আর এমসিকিউ দিলে তোর কি হবে, সময় কম থাকবে। ক্লিয়ার? ওকে, ওই কনসেপ্টটা আর একবার লিখে দিই, মুছে ফেললাম ভুল করে। ডিডিটি ধর এটি আছে, এটা লিখে ফেল খাতায় সুন্দর করে, এই জিনিসটা খাতায় লিখে ফেল। যদি এটি থাকে তাহলে অনলি এ, কখন? ডেরিভেটিভের সময়। ক্লিয়ার? ওকে, চল পরে আরেকবার ডেরিভেটিভ করব। আচ্ছা, তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে কি আসবে? ত্বরণ আসবে। আগের লেকচারটা দেখিসনি তো? দেখিসনি আমি জানি। সরণ দেওয়া থাকলে একবার ডেরিভেটিভ করলে বেগ, আর একবার ডেরিভেটিভ করলে ত্বরণ আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো টি আছে? নেই, তাহলে এটা শূন্য, প্লাস 2b, আর দেখ আবার দেখ 2b মানে 2b থেকে যাবে, আর অনলি টি থাকলে কি হয়, টিটা বাদ, মাইনাস 2 সামনে আসবে 6, 3 দুগুণে 6, আরে বুঝতে পারলি না? দেখ 3, 2 সামনে আসলো 2, আর 2 থেকে 1 কমে গেল, তাহলে এটা কি হবে, 3 দুগুণে 6 টি, তাহলে ওটা একবারে লেখ না, এত ভেঙে লেখা কি আছে? ক্লিয়ার? কি লিখেছি এটা? 6ct। তার ত্বরণও চলে এসছে। আচ্ছা, আমাদের কি বলেছে দেখ, বলেছে ত্বরণ শূন্য হলে বেগ কত। ত্বরণ শূন্য হলে বেগ কত, তো এটা কি ত্বরণ শূন্য করতে হবে। আচ্ছা, শূন্য হলে, এই যে ত্বরণ শূন্য হলে তখন বেগ কত, তাহলে এই যে জিনিসটা এসছে ত্বরণ মানে এ কে শূন্য করে দে। এর মান কত রে? এই যে এটা 2b মাইনাস 6tt ইকুয়ালস টু 0। এখান থেকে টি বার কর, 2b ইকুয়ালস টু 6ct। এখান থেকে টি কত আসছে বল? এটা নিচে আসবে 2b বাই 6c, তাহলে 1/3 b বাই c। এটা উত্তর আসছে টি। টি বেরিয়ে গেছে, এবার টি এর মানটা ভিতে বসিয়ে দে। ক্লিয়ার? চল দেখ এখানটায় দেখ টি এর মান কি এসছে 1/3 b বাই c। আচ্ছা, এই যে ভি আছে এখানে দেখ, এ প্লাস 2b, টি এর জায়গায় কি বসাবি? 1/3 b বাই c, মাইনাস 3c টি স্কোয়ার মানে 1/3 b বাই c স্কোয়ার, b বাই 3c তার স্কোয়ার। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে 3c। তাহলে কি আসছে? a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস 3c b স্কোয়ার বাই 9c স্কোয়ার। তাহলে একটা সি কাটলো, একটা 3 কাটলো, তাহলে কি আসছে? a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস b স্কোয়ার বাই 3c। তাহলে দুটো থেকে একটা বাদ দিলে কত হয়? একটা, তাহলে a প্লাস 3c b স্কোয়ার। এটা হচ্ছে তোর অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কোথায় আছে দেখ, a প্লাস বি স্কোয়ার বাই 3c কোথায় আছে? 3 নম্বর অপশনে, সি, অপশন সি হচ্ছে তোর রাইট অ্যান্সার। ক্লিয়ার? ফার্স্টের কোশ্চেন একদম ক্লিয়ার। যখনই এরকম বলবে ত্বরণ শূন্য হলে, তাহলে ত্বরণটাকে শূন্য করে টি বার করবি, সময় বার করবি। বেগ কত? বেগ বলেছে, তাহলে বেগের রাশিমালা কোনটা? এই লাইনটা, ওখানে টি এর মানটা বসিয়ে দে। যদি তোকে বলতো যখন ত্বরণ শূন্য তখন সরণ কত, কি বলেছে? সরণ মানে কি? এটা টি এর মানটা এই যে সরণের রাশিমালায় বসিয়ে দিবি। ক্লিয়ার? ওকে, খাতায় টুকে নে, স্ক্রিনশট মেরে নে, যা খুশি কর। ক্লিয়ার?
ক্লিয়ার? যেটা বলবে তাকে শূন্য করবি, টি এর মান বার করবি, বেগ বলেছে বেগের রাশিমালায় বসিয়ে দে, স্মরণ বললে স্মরণের রাশিমালায় বসিয়ে দে। ক্লিয়ার? ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন ডান। দেখ তোর মনে হতে পারে এগুলো অনেক বড় কোয়েশ্চেন, কি করে এমসিকিউ নামাবো। দেখ আমি তোকে এতবার প্র্যাকটিস করাবো না, তোর একবারে হয়ে যাবে। এই কোয়েশ্চেনটা অত কিছু করার দরকার ছিল না, এত কিছু লেখার, তাই না? একবার বেগ বার করবি, ত্বরণ বার করবি, দুটো স্টেপ বসিয়ে দিবি মান, ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে, তাই না? কিছু কিছু কোয়েশ্চেন তো এরকম থাকবে। চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে ফেলি। কোয়েশ্চেন কত ছিল ওটা? আগেরটা 1 ছিল, এটা কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2 কি বলেছে দেখ, কোয়েশ্চেন 2 বলেছে যে কই গেল রে, হ্যাঁ বলেছে একটি বস্তু কণার বেগের সমীকরণ, একটা বেগের সমীকরণ দেওয়া আছে, টি সমান সমান 0 সময়ে বস্তুটির অবস্থান x = 0, তাহলে 1 সেকেন্ড পরে কণাটির বেগ সরণ কত? আচ্ছা কি দেওয়া আছে তোকে দেখ, আগে কি দেওয়া আছে দেখ, ভি দেওয়া আছে। ভি মানে কি ভাই? ভি মানে কি বলতো? আগেই তুই বল ভি মানে কি? ভি মানে কি আগে তুই বল, ভি মানে কি বল, বল। বেগ, তাই তো? হ্যাঁ। আর কি বলেছে কোয়েশ্চেনে, কি বার করতে হবে? সরণ। তাহলে তুই কিছু বুঝতে পারছিস কোয়েশ্চেন পড়ে? হ্যাঁ বুঝতে পারছি। দাদা বেগ দেওয়া আছে, আমাকে বার করতে হবে সরণ। বেগ দেওয়া আছে, বার করতে হবে সরণ। কি করতে হবে ভাই বেগ থেকে সরণ বার করতে গেলে? কি করতে হবে ভাই বল? ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন। এই ছকটা ভুলে গেলি রে আগের দিনের, এই ছকটা ভুলে গেলি? সরণ, বেগ, ত্বরণ, যদি এইদিকে যাস তাহলে ডেরিভেটিভ, এটা ভুলে গেছিস? সরণ, বেগ, ত্বরণ, যদি এইদিকে যাস ডেরিভেটিভ, যদি উল্টো দিকে যাস তাহলে ইন্টিগ্রেশন। ভুলে গেলি রে? হ্যাঁ ভুলে গেছিস? কি দেওয়া আছে? বেগ, পুরোটা লিখি, gt প্লাস ft²। অনেকের এটা দেখে অনেকের জিটিএ ভাই সিটির কথা মনে পড়ে যাচ্ছে। জিটিএ ভাই সিটি না রে, ওটা জিটি, ঠিক আছে? জি এফ এগুলো কি বলতো? ধ্রুবক। আচ্ছা বেগ দেওয়া আছে, বলেছে 1 সেকেন্ড সময়ে সরণ কত রে? সরণ কত? তা দেখ কি দেওয়া আছে, ভি মানে কি? ভি মানে কি বললাম? বেগ। বেগ দেওয়া আছে, সরণ বার করতে হবে। বেগ দেওয়া আছে, সরণ বার করতে হবে। উল্টো দিকে আসছিস তাহলে মানে কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কে কে পারিস না? দেখ এই কোয়েশ্চেনটা তখনই কঠিন হবে যখন তুই ইন্টিগ্রেশন পারবি না, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে একটা ম্যাথস, তাই না? আর ইন্টিগ্রেশন পারলে তুই কোয়েশ্চেনটা পেরে যাবি। কোনো ফিজিক্সের কোয়েশ্চেনই না এটা, কোনো ফিজিক্সের কোয়েশ্চেনই না। তোকে জাস্ট এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে তোর ফিজিক্স এইটুকু, বাকিটাই তো ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তাই ইন্টিগ্রেশন শেখ ফার্স্টে, তাই না? ইন্টিগ্রেশন। চল এটা লিখে নে, এটা লিখে নে। লেখা হয়ে গেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে একদম। এটা লিখে ফেল, লিখে নিয়েছিস। চল কি করতে হবে? তার মানে ইন্টিগ্রেশন। তার মানে কি দাদা এটা ফিজিক্সের কোয়েশ্চেন না, বলেছে এটা হচ্ছে তোর ম্যাথসের কোয়েশ্চেন। এক সেকেন্ড পরে সরণ কত, তাই না? বেগ দেওয়া আছে, সরণ বার করতে হবে, ইন্টিগ্রেশন। চল ভি কে কি লিখতে বলেছিলাম আগের দিন? dx dt। আরে ভাই ভুলে গেছিস? দেখ পাশে লিখে দিচ্ছি, ভি মানে কি? x/t। বেগ সমান সমান সরণ বাই সময়। কারা এইসব জানিস না বল? ত্বরণ রাশিমালা, সরণের রাশিমালা, বেগের রাশিমালা, কারা জানিস না? যদি না জানিস কমেন্টে লেখ রাশিমালা, আস্তে আস্তে আমি শর্টসে ভিডিও দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা দেখ তার মানে কি, ভি কে লিখতে পারিস dx dt। এই যে যারা এইসব রাশিমালা জানিস না আমাকে কমেন্টে বল। ক্লিয়ার? চল dx dt, ভি মানে কি লিখবো? dx dt সমান সমান v0 প্লাস gt প্লাস ft²। ফার্স্টে আমি পুরোটা সলভ করে দেখাই, তারপর বলবো তুই পরীক্ষায় কি করবি। চল dx এই পাশে রেখে দে, dtটাকে ও পাশে নিয়ে যা, v0 প্লাস gt প্লাস ft², এখানে dt। এটা হচ্ছে তোর একদম কিভাবে স্টেপ বাই স্টেপ করবি সেটা লিখে দিচ্ছি। হ্যাঁ
ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এই যে সাপের মতো চিহ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ইন্টিগ্রেশন কর এবার। V0 মানে কি? ভুলে গেছে। এই ভুলে গেছে রে, মনারা ভুলে গেছে। এর জন্যই তোর ফিজিক্স কঠিন লাগে। তুই এখানে ভুলে গেছিস V0 থাকলে, V0 আছে এখানে, টি নেই, অনেকে এখানে শূন্য লিখে দেবে, অনেকে এখানে শূন্য লিখে দেবে। ফার্স্টে কি আছে? V0 কনস্ট্যান্ট ভেবে নেবে, এখানে শূন্য লিখে দেবে। এটাই তো ভুল, এটাই ভুল। V0 মানে তুই ইন্টিগ্রেশন করছিস ডিটি, এটাকে ভেঙে লিখলে V0 ডিটি, জিটি ডিটি, এফ টি স্কোয়ার ডিটি, এই হচ্ছে তোর ভেঙে লিখলে। এবার V0টা বাইরে গেল, ডিটির ইন্টিগ্রেশন হলো, প্লাস জিটা বাইরে গেল, টি এর ইন্টিগ্রেশন হলো, এফটা বাইরে গেল, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হলো। এবার দেখ এই ডিটি ইন্টিগ্রেশন কি হয়? টি, প্লাস জি, টি এর ইন্টিগ্রেশন কি হয়? টি এর ইন্টিগ্রেশন কি হয়? টি এর মাথায় কি আছে? 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 কত হয়? 2, আর 1 প্লাস 1 কত হয়? 2, প্লাস এফ টি স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়? 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, তা 2 প্লাস 1 কত হয় রে ভাই? 3, আর 2 প্লাস 1 কত হয়? 3। এই হচ্ছে তো ইন্টিগ্রেশন। কতগুলো লাইন করলাম? মাঝখানে দুটো লাইন এক্সট্রা করলাম, ভেঙে বোঝালাম, ভালো মতো দেখ। ক্লিয়ার? এবার দেখ পরীক্ষায় অত কিছু লেখার সময় নাই, তুই এটা দেখে স্মরণ বার করছিস, তোকে একবারে লিখতে হবে। V0 আছে মানে কি? তুই একবারে লিখবি। V0 আছে মানে কি? ও তুই কি করছিস ফার্স্টে বল? তুই ফার্স্টে করছিস ইন্টিগ্রেশন, তাই তো? ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশনের সময় যখন V0 থাকবে, পাশে কোনো কিছু থাকবে না, টি থাকবে না, তখন কি লিখবি? V0 এর পাশে টি লিখে দিবি, প্লাস জিটি, টি এর ইন্টিগ্রেশন কি হয়? টি স্কোয়ার বাই 2, প্লাস এফ টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? টি কিউব বাই 3। এই জিনিসটা একবারে লিখতে হবে তোকে, একবারে এক লাইনে লিখতে হবে। এটা এত কিছু করার সময় থাকবে না। বুঝতে পারলি না বুঝিস নাই? ক্লিয়ার? এটা দেখ সেম। ক্লিয়ার? আর এইসব কি করে করবি বুঝতে পারছিস না? তাহলে ইন্টিগ্রেশন, কমেন্টে লেখ ইন্টিগ্রেশন, কমেন্টে লেখ ইন্টিগ্রেশন। তাহলে যে ছোট ছোট জিনিস যেগুলো তোকে মাথায় রাখতে হবে, ওটার PDF তোকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চল, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোর ইন্টিগ্রেশন। এটা কি এসছে বলতো? এটা চলে এসছে তোর স্মরণ চলে এসছে। একবার ইন্টিগ্রেশন করেছি, স্মরণ চলে এসছে। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, তারপর দেখ 1 সেকেন্ড বলেছে, 1 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় কি বসাবি? 1, টি এর জায়গায় 1 বসা, টি এর জায়গায় 1 বসালে 1, এখানে 1 জায়গায় 1, জি বাই 2, এখানেও 1 বসালে এফ বাই 3। তাহলে এটা হচ্ছে তোর অ্যান্সার, V0 প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3। কোথায় অ্যান্সার আছে? এটা অপশন বি তে অ্যান্সার আছে। ক্লিয়ার? দেখ পরীক্ষায় এরভাবে করা যাবে না, তুই ফার্স্ট এটা দেখে নে, স্টেপ বাই স্টেপ ছবি তুলে নে, ছবি তুলে নে মনা। দেখ পরীক্ষায় এসব করা যাবে না এত কিছু। দেখ কি করবি, পরীক্ষায় এত কিছু করা যাবে না, পরীক্ষায় এত কিছু করা যাবে না। দেখ এটা কি দেওয়া আছে? বেগ। তোকে কি বার করতে দিয়েছে? স্মরণ। আচ্ছা ইন্টিগ্রেশন করবো দাদা, ইন্টিগ্রেশন মানে কি? V0 আছে, এটা কি একটা ধ্রুবক, পাশে কিছু আছে না, তাহলে V0 এর পাশে টি। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি? আমি বলেছি একমাত্রিক গতি, এই চ্যাপ্টারটাতে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি ওটা ম্যাটার করে। এই যে নিচে কি আছে? টি, তার মানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। একমাত্রিক গতিতে বেশিরভাগ ক্ষেত্রে নিচে টি থাকে, তাহলে এখানে V0 থাকলে এখানে টি থাকবে, টি হবে। বাকি ইন্টিগ্রেশনের কথা বলছি না যে এখানে V0 থাকলে এখানে টি লিখে দিবি, আমি বলছি যে একমাত্রিক গতিতে বেগ মানে স্মরণ বাই সময়, নিচে কি আছে? সময়, তাহলে V0 থাকলে এখানে টি বসিয়ে দিবি, টি ফর সময়। ক্লিয়ার? প্লাস জি, টি মানে কি?
টি এর মাথায় 1 আছে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2, সেই 2টাই নিচে লিখে দাও, প্লাস এফ 2 আছে, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, সেই 3টাই নিচে লিখে দাও। দেখ একবারে হয়ে গেল, অত কিছু লিখতেই হলো না। এবার কি দাদা, এটা কি এসছে দাদা, এটা এসছে আমাদের স্মরণ এসছে। আচ্ছা কয় সেকেন্ড বলেছে, 1 সেকেন্ড, একটাই তো মান বলেছে। আচ্ছা কোয়েশ্চেনে দেখ তোকে বলা ছিল টি সমান 0-তে এক্স সমান 0, এটা মানে কি দাদা, যখন তুই জাস্ট স্টার্ট করেছিস, দেখ এটা মানে কি, আমি আগের দিন বলেছিলাম ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট, তুই যে শূন্য বসাস, দেখ এটা 0, এটা 0, এটা 0, তার মানে বেগ 0, তাই না, বেগ 0, বস্তুটা চলতেই শুরু করেনি। এক্স মানে কি, স্মরণ, যখন টি 0 তখন এক্স 0, মানে বস্তুটা চলতেই শুরু করেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে, ক্লিয়ার। অথবা স্মরণ 0 গিয়ে আবার ফিরে এসেছে, এটাও তো হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে। কোয়েশ্চেনে দেখ বলেছে এক্স বেগের সমীকরণ, বেগ কি ভেক্টর, তার মানে এক্স মানে কি এখানে দূরত্ব না, এক্স মানে দূরত্ব না, এক্স মানে স্মরণ, তার মানে এটাও হতে পারে যখন সময় 0 ছিল ও গিয়ে ফিরে এসছে আবার একই জায়গায়, তাহলে স্মরণ 0, এক জায়গায় গিয়ে আবার ফিরে আসলে স্মরণ 0 হয়, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা তা 0 বসালে 0 হচ্ছে, আর 1 বসা v0 প্লাস 1 বসালে একই হয়, 1 বসালে একই হয়, 1 বসালে একই হয়, এই হচ্ছে তোর অ্যান্সার, অপশন বি তে আছে, ক্লিয়ার। এখানে এক্স কি ছিল, স্মরণ ছিল, তার মানে ও ধর এখানে ছিল, ও গিয়ে হয়তো ফিরে এসছে, অথবা এখানে চুপচাপ স্থির ছিল, ক্লিয়ার কোশ্চেনটা, ওকে লিখে ফেল। ফিলিং গরিবস, কি বলবো, এসি আছে কিন্তু হাওয়া দেয় না, কারণ ওটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট দেয়, ওটা এয়ার কন্ডিশনার না, ওটা অল্টারনেটিং কারেন্ট। এসির ফুল ফর্ম তো এয়ার কন্ডিশনারই হয় হয়তো, এত গরিব হয়ে গেছি মানে কি বলবো, এসির ফুল ফর্মও মনে পড়ছে না যে এয়ার কন্ডিশনার হয় কিনা, অল্টারনেটিং কারেন্ট বলছে ওটাকে। চল থার্ড কোয়েশ্চেন কি আছে দেখ, থার্ড কোয়েশ্চেন কি আছে রে ভাই, কই গেলি রে, থার্ড কোয়েশ্চেন, হ্যাঁ বলেছে একটি বস্তু কণার স্মরণের সমীকরণ y সমান a প্লাস, আচ্ছা কিছু একটা দেওয়া আছে, প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে কত, দেখ চল প্রাথমিক বেগ আর ত্বরণ চেয়েছে, আচ্ছা চল কোয়েশ্চেনের অপশনগুলো টুকে ফেলি, তো স্ক্রিনের ওপরে শো হচ্ছে, তোর স্ক্রিন না, তোর মোবাইলের স্ক্রিনের ওপর শো হচ্ছে, অনেকে আবার নিজের স্ক্রিনের ওপর শো হচ্ছে বলে নিজের হাত দেখতে শুরু করে দেবে, নিজের স্ক্রিন মানে কি চামড়া, তাই না, মোবাইলের স্ক্রিন, এই হচ্ছে তোর অপশন, ক্যামেরায় দেখা যাচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে এটা 3, আমরা কোয়েশ্চেনটা করব। আচ্ছা কোয়েশ্চেন পড়া হয়ে গেছে, দেখ ওয়াই দেওয়া আছে, ওয়াই কত রে, ওয়াই হচ্ছে a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4, বাবা রে কত বড় রে, বলেছে প্রাথমিক বেগ ও ত্বরণ কত, প্রাথমিক বেগ আর ত্বরণ কত, কে বুঝতে পারছিস বল, কি হবে এটা, কি হবে, অনেকে বুঝতেই পারছে না যে দাদা এতক্ষণ তো আমাদের এখানে এক্স ছিল, এখানে আবার ওয়াই কি করে চলে আসলো, আমার তো এক্সই পছন্দ ছিল, এখানে ওয়াই কেন আসলো, এক্স কে ভোলা শেখো, তাহলে নতুন কিছু আসতেই পারবে না, তাই না, সব ক্ষেত্রে এক্স ছিল ওয়াই কি করে আসলো,
তুই এক্সকেই ভুলতে পারছিস না, তাই নতুন জিনিস আসতেই পারছে না। समझ गए हो? চল কোয়েশ্চেনটা আছে, বলছে প্রাথমিক বেগ ত্বরণ। আচ্ছা ফার্স্টে আমি এই এক্স এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখ জিনিসটা দেখ, ওয়াই মানেও সরণ, ঠিক আছে? দেখ তুই কোয়েশ্চেনই পড়িসনি স্যার বলেছে এক্স মানে সরণ হয়, আমি আর কোয়েশ্চেনই পড়িনি, ওয়াই মানে কি জানি না কোয়েশ্চেন পড় একবার, কোয়েশ্চেন কই রে ভাই? এই দেখ কোয়েশ্চেন পর, আবার স্ক্রিনের উপর শো হচ্ছে। বলেছে একটি বস্তু কণার সরণ, পড়লি? দেখতে পাচ্ছিস? বলেছে একটি বস্তু কণার সরণের সমীকরণ, তাও দেখতে পাসনি? এক্স কে এত ভালোবাসে রে। কোয়েশ্চেনে দেখ এটা লেখা আছে, সরণের সমীকরণ, তাই না? এই এক্স এর নাম বললেই ক্যামেরাটা নিচের দিকে হয়ে যায়, হ্যাঁ আর বলবোই না, ফট করে নিচের দিকে পড়ে গেছে। সরণের সমীকরণ বলেছে, তার মানে ওয়াই কি? সরণ, ঠিক আছে? সরণ বলেছে, কি বার করতে বলেছে? প্রাথমিক বেগ আর ত্বরণ, অপশন দেওয়া আছে। আচ্ছা সরণ দেওয়া আছে, বেগ বার করতে হবে আর ত্বরণ বার করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? অনেকে ভাবছে সরণকে সময় দিয়ে ভাগ করে দাও, সরণকে সময় দিয়ে ভাগ করে দাও, এটা সরণ দেওয়া আছে। আচ্ছা সরণ মানে কি দেওয়া আছে? এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার। অনেকে আমি দেখেছি এটা করে, যারা একটু কম বোঝে তারা একটু করে, যে এটাকে টি দিয়ে ভাগ করে দিলাম, মানে এ বাই টি আর বি টি বাই টি, সি টি স্কোয়ার বাই টি আর ডি টি টু দি পাওয়ার টি বাই টি। তাহলে আসেন সে অনেকে এটা করে দেয় অনেকে এটা করে দেয় দিয়ে যদি আবার তোকে এটা কি এসছে, অনেকে বলবে দাদা এটা হচ্ছে তোর বেগ, আর যদি আমি আবার সময় দিয়ে ভাগ করে দিই তাহলে এ বাই টি স্কোয়ার প্লাস বি বাই টি প্লাস সি সি বাই টি, মানে টি টি কেটে গেল, মানে সি আছে শুধু, মাইনাস ডি টি স্কোয়ার। দিয়ে প্রাথমিক বেগ বলেছে এটা তোমার বেগ, এটা হচ্ছে তোমার ত্বরণ, অনেকে এটা বলবে। দেখ দেখ জিনিসটা দেখ একটু, তোকে আমি বলেছি যখন এরকম সরণ আর সময় সম্পর্ক দেওয়া থাকবে তখন তোকে ডেরিভেটিভ অথবা ইন্টিগ্রেশন করতে হবে। কি দেওয়া আছে? সরণ, তোকে বার করতে হচ্ছে বেগ, তাহলে এই যে সরণ বেগ ত্বরণ লিখালাম, সরণ থেকে বেগ বার করছিস মানে এই দিকে আসছিস, মানে কি? ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করতে হবে, নাকি এরকম টি দিয়ে ভাগ করতে হবে। এটা অনেকে বলবে দাদা তার ইন্টিগ্রেশন করে দাও, বারবার ভুলে যাচ্ছে বাচ্চা। সরণ বেগ ত্বরণ, যদি এই দিকে যাস, যদি এই দিকে যাস, সরণ দেওয়া আছে বেগ বার করতে হবে ত্বরণ, তাহলে ডেরিভেটিভ কর। দাদা ত্বরণ দেওয়া আছে আমাকে সরণ বার করতে বলছে, তাহলে ইন্টিগ্রেশন কর। তোকে কি দেওয়া আছে? সরণ, সরণ কি বার করতে বলেছে? বেগ, তাহলে একবার ডেরিভেটিভ কর, আবার ত্বরণ তাহলে আরেকবার ডেরিভেটিভ কর। ক্লিয়ার? এবার ক্লিয়ার? ভুলিস না কিন্তু। এই যে অনেকের এখানে প্রথম থেকেই ঝামেলা, এখানে এক্স দেওয়া নেই তাই ওয়াই দেওয়া আছে, বুঝতেই পারছি না। ওয়াই মানে সরণ, সরণ আর টি সম্পর্ক দেওয়া থাকলে ডেরিভেটিভ নয় ইন্টিগ্রেশন। সরণ থেকে বেগ তাহলে ডেরিভেটিভ, বেগ থেকে সরণ তাহলে ইন্টিগ্রেশন। চল ক্লিয়ার? ক্লিয়ার? এবার কর কোশ্চেনটা, আগে নিজে চেষ্টা কর, ডেরিভেটিভ কর, কর ডেরিভেটিভ। আচ্ছা এটা ডেরিভেটিভ করব, তাহলে ডিওয়াই ডিটি, তাহলে কি আসবে? বেগ আসবে, ভি ফর বেগ। তাহলে এর এ মানে কি? এ মানে কি দাদা? এ মানে এটি। বাচ্চা ওটা ইন্টিগ্রেশনের সময় হয়, ঠিক আছে? এর ডেরিভেটিভ শূন্য, কারণ এ কি? কনস্ট্যান্ট, এ কি? কনস্ট্যান্ট প্লাস বিটি, বিটি মানে কি? বিটি মানে কি? বল 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 বল। অনলি বি, কারণ কি? কারণ কি?
আমি বলেছিলাম এইটা ভুলে গেছিস? কারা কারা এটা লিখিস নি? অনলি টি, হ্যাঁ অনলি বি। কি করে হয়? আগের কোশ্চেনটাই আমি করিয়েছি, এক সামনে আসবে, এক থেকে এক বাদ যাবে, ক্লিয়ার, প্লাস 2 সামনে আসবে 2 সি টি, মাইনাস 4 সামনে আসবে আর 4 থেকে 1 কমে যাবে, তাহলে 3। তাহলে এটা কি আসলো? এটা আসলো তোর বেগ। আচ্ছা দাদা বলেছে আমি ত্বরণ বার করব, তাহলে আবার ডেরিভেটিভ কর, ডিভি ডিটি, এটা ভি এসছে, ডিভি ডিটি, চল শূন্য তো শূন্যই, আর বি, বি এর পাশে কি টি আছে? টি নেই, তাহলে এটাও শূন্য, প্লাস শূন্য প্লাস 2 সিটি। আচ্ছা আবার ওই জিনিসটাই, ডিডিটি 2 সিটি, অনলি অনলি টি আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? 2 সি হবে, 2 সি। আচ্ছা 3 সামনে আসবে, 3 আর 4 গুণ হয়ে 12 হয়ে যাবে, 12 ডি, আর 3 থেকে 1 কমে যাবে মানে টি স্কোয়ার। তাহলে এটা কি আসলো তোর? এটা আসলো তোর ত্বরণ। এটা কি আসলো রে? ত্বরণ। তাহলে বেগ আর ত্বরণ ক্লিয়ার, ডেরিভেটিভ ক্লিয়ার, আসলো তো? ওকে, এবার কি বলেছে? অপশনে তো এগুলো নাই গা, অপশনে তো এগুলো নেই গা, অপশনে কি নেই? নেই এসব। কিন্তু দেখ কোয়েশ্চেনে বলেছে বেগ, বেগ ত্বরণ বার করতে বলেছে না, প্রাথমিক, প্রাথমিক বেগ এবং প্রাথমিক ত্বরণ। যখনই এরকম বলবে প্রাথমিক বেগ প্রাথমিক ত্বরণ, তখন কি করব? যখনই এরকম বলবে, যখনই এরকম বলবে প্রাথমিক বেগ প্রাথমিক ত্বরণ, তার একটা উই কনসেপ্ট লিখে রাখ। এই যে পাশে আমি যেগুলো লিখে দিচ্ছি না, এগুলো কিন্তু লিখিস। প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ আর ত্বরণ এইসব যদি বলে তখন কি করবি? টিটাকে শূন্য লিখে দিবি, টি এর জায়গায় শূন্য বসিয়ে দিবি। দেখ এখানে টি আছে না, তাহলে বি বি থাকবে, এখানে শূন্য বসা, তা শূন্য গুণন 2 সি, 2 শূন্য হয়, মাইনাস শূন্য গুণন 4 ডি শূন্য হয়, তাহলে অনলি বি। ঠিক আছে, 2 সি গুণন শূন্য মাইনাস 4 গুণন শূন্য, তাহলে কত হচ্ছে? বি। তাহলে ফার্স্ট অপশন কি? বি, পজিটিভ বি। এটাও খেয়াল করতে হবে, পজিটিভ বি, পজিটিভ বি এখানে এখানে আছে, তাহলে এই অপশন কাটা, এখানে বি তো নাই গা, তাহলে এটা অপশন কাটা, তো এখান থেকে যে কোনো একটা হবে। তাহলে ত্বরণ বার কর, ত্বরণ বার কর। 2 সিতে কোনো টি আছে না, টি বসাবো না, তা 2 সি 2 সি থাকবে, এখানে টি বসা শূন্য, তাহলে কি আসছে? পজিটিভ 2 সি, তাহলে পজিটিভ 2 সি, এটাই হচ্ছে তোর অ্যান্সার। বোঝা গেল? যখনই প্রাথমিক বেগ ত্বরণ বলবে টি এর জায়গায় শূন্য বসা, টি এর জায়গায় শূন্য বসালে শূন্য, এখানে টি নেই তাহলে 2 সি, এখানেও টি ছিল শূন্য, টি ছিল শূন্য। একদম ক্লিয়ার কোশ্চেনটা? খুব ভালো কোশ্চেন এটা, ঠিক আছে? ওকে চল, স্ক্রিনশট তোল, খাতায় লেখ, আমি জানি না খাতায় যেন থাকে। ওই পাশের উই কনসেপ্টটাও লেখ, ওই পাশের উই কনসেপ্টটা লেখ, লেখ ভালো মতো। আচো 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 আচো। পরের কোয়েশ্চেনটা ছো ছো, কোথায় রে পরের কোয়েশ্চেন? আচ্ছা এই কোয়েশ্চেন ক্লিয়ার? আচো আচো আচাও আচো আচো আচো, গান শুনেছিস সেরকম কোনো? শুনিস নি এরকম গান? আচো 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 আচো। চল, কত নম্বর কোয়েশ্চেন ছিল এটা? 3, হ্যাঁ 3। চল 4 নম্বর কোয়েশ্চেন, আচো 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 আচো। দেখ 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, আমি পড়ছি তোর স্ক্রিনের ওপর শো হচ্ছে। বলছে একটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু কিছু সময় ধরে এক্স সমতরণে, এই দেখ আবার তোকে এক্স দিয়েছে, কত মজা এক্স এর নাম শুনলেই, চললো পরের ওয়াই সমমন্দনে চলে, স্থির অবস্থা এলো যদি মোট সময় টি হয়, সর্বাধিক বেগ কত? সর্বাধিক বেগ কত? চল আগেরটার মতো আমরা অপশনটা 2কে ফেলি,
এই দাদা এই কোয়েশ্চেনে এক্স আছে, তাহলে তো আমি এই কোয়েশ্চেনটা পারবো তাই না? এক্স থাকলেই কোয়েশ্চেন পারা যায়। চল কোয়েশ্চেনটা পড়ে ফেলেছিস, আর একবার দেখে নে, আমি তারপর বলছি। দেখ কোয়েশ্চেনটাই বলেছে একটা গাড়ি আছে, এই হচ্ছে তোর গাড়ি বিএমডাব্লিউ, হ্যাঁ কম সম গাড়ি নাকি, বিএমডাব্লিউ, হ্যাঁ বিএমডাব্লিউ না, বিএমডাব্লিউ গাড়ি কেনার অকাত নেই তোর, তোর উই গাড়ি ঠিক আছে। তো এটা কি গাড়ি, নতুন ব্র্যান্ড এসছে গাড়ির, ডাব্লিউ উই ব্র্যান্ড, গাড়ি বানিয়ে দিলাম একটা। চল বলেছে এটা ফার্স্টে এ ত্বরণ নিয়ে, না 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 এক্স ত্বরণ নিয়ে গেছে, ফার্স্টে এক্স সম ত্বরণে গেছে, তারপরে এই গাড়িটাই ওয়াই সম মন্দনে গেছে, কিসে গেছে, সমমন্দনে গেছে। ফার্স্টে ত্বরণ নিয়ে গেছে, তারপর মন্দন নিয়ে গেছে, তার মানে কি রে, তার মানে কি বল, তার মানে ফার্স্টে বেগ বেড়েছে, তারপর ব্রেক চেপেছে, দিয়ে সমমন্দন মানে বেগ কমে গেছে। ত্বরণ মানে কি, ত্বরণ মানে কি বেগ বাড়বে, সমত্বরণ মানে কি বেগ বাড়বে। ধর ফার্স্টে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তারপরেও 1 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড করে বাড়ালো, মানে বেগের পরিবর্তনটা, বেগ বাড়বে সেম রেটে, ফার্স্টে 10 বাড়লো, তারপর আবার 10 বাড়লো, তারপর আবার 10 বাড়লো, এরকম 10 বাড়ছে। ধর 30 বাড়লো, তা 30 বাড়লো, আবার 30 বাড়লো, আবার 30 বাড়লো। সমমন্দন মানে কমছে, একই রেটে কমছে, ফার্স্টে 10 কমলো, তারপর 10 কমলো, তারপর 10 কমলো, ধর 30-এ কমছে, তাই 30 কমলো, 30 কমলো, 30 কমলো, এই জিনিসটা। মন্দন মানে কমবে, ত্বরণ মানে বাড়বে। ক্লিয়ার? আচ্ছা বলেছে গাড়িটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মোট টি, এই যে টি সময় ধরে চলেছে, মোট সময়টা বলেছে, এখান থেকে এখানে যেতে মোট টি সময় লেগেছে, বলেনি যে কতক্ষণ সমত্বরণ কতক্ষণ সমমন্দনে গেছে, এটা কিন্তু বলেনি যে কতক্ষণ সমত্বরণে গেছে কতক্ষণ সমমন্দনে গেছে, তোকে বলেছে যে মোট টি সময় গেছে, মোট টি সময় গতিশীল ছিল, বলেনি কিন্তু যে কতক্ষণ সমত্বরণ কতক্ষণ সমমন্দন, তাই তো? আচ্ছা তা ধরে নে যে প্রথমে T1 সময় ধরে সমত্বরণে গেছে, পরের T2 সময় ধরে সমমন্দনে গেছে। টোটাল কতটা? T, তার মানে T1 প্লাস T2 ইকুয়ালস টু T। ফার্স্টে তুই এটা বুঝতে পারলি তো? তুই এই লাইনটা বুঝতে পারছিস কিনা দেখ, T1 প্লাস T2 করলে T হবে, কারণ কি ফার্স্টে যাচ্ছিল সমত্বরণে, বেগ বাড়ছে কতক্ষণের জন্য? T1, তারপর দাদা বেগ কমছে কতক্ষণের জন্য? T2। ক্লিয়ার? দুটো যোগ করে কি আসছে? মোট সময় T। ক্লিয়ার? আচ্ছা তো ফার্স্টে তো আমরা জেনেই ফেললাম। আচ্ছা ফার্স্টেরটার জন্য দেখ ভি সমান সমান ইউ প্লাস এটি, দাদা এটা কি দাদা? এটা হচ্ছে তোর উই কনসেপ্ট না, উই ফর্মুলা আগেও বলেছি হয়তো আমি, ভি সমান সমান ইউ প্লাস এটি ভি মানে কি অন্তিম বেগ, ইউ মানে কি প্রাথমিক বেগ, এ মানে কি ত্বরণ বা মন্দন, টি মানে কি সময়। ক্লিয়ার? আচ্ছা দেখ ও ত্বরণে যাচ্ছে ফার্স্টে, কত তো এক্স, তাহলে এর জায়গায় কি বসাবো? আচ্ছা দেখ ফার্স্টে চলছে তো, ধর গাড়িটা যখন চলবে তার আগে তো চুপচাপ দাঁড়িয়েছিল, বুঝতে পারলি না? তুই গাড়ি যখন চালাস তখন তো যখন স্থির ছিল, প্রথমে স্থির ছিল, তারপর চলতে শুরু করলো, স্থির ছিল তারপর চলতে শুরু করলো। ক্লিয়ার কি না? তার মানে কি ভি সমান সমান ইউ মানে কি প্রাথমিক, মানে স্থির ছিল 0। স্থির বললে আমি কি বলেছিলাম একটা মনে আছে কনসেপ্ট আগের ভিডিওতে, যখন তোকে স্থির বসবে, স্থির
যখন তোকে স্থির অবস্থা বলবে, এখানে কিন্তু বলা নেই, তুই ধরে নে গাড়িটা স্থির ছিল, চলতে শুরু করেছে কত বেগে? ভি বেগে। অনেক বেশি হয়ে গেল তাই না? আরেকবার, গাড়িটা চুপচাপ ছিল মানে স্থির ছিল। স্থির মানে কি? ইউ শূন্য, প্রাথমিক বেগ শূন্য। ও চলতে শুরু করেছে কত বেগে? ভি। ভি, এই ভিটা ছিল না, ইউটা ছিল না, আমরা ধরে নিয়েছি যে গাড়িটা অনলি এটা দেওয়া ছিল প্রশ্নে, এটা এটা আমি ধরলাম গাড়িটা ভি বেগ নিয়ে চলতে শুরু করেছে। ভি বেগ নিয়ে চলতে শুরু করেছে স্থির অবস্থা থেকে, মানে ইউ শূন্য। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এর জায়গায় কি লিখবো? এর জায়গায় এক্স, কারণ কি এ মানে কি? ত্বরণ অথবা মন্দন। এ মানে কত? এক্স। ত্বরণ বলেছে তাই এটা প্লাস, ত্বরণ বলেছে তাই এটা প্লাস। আর টি মানে কি? সময়। কত সময় লেগেছে? টি1। তাহলে এখান থেকে টি1 বার কর, ভি বাই এক্স। হয়ে গেছে। পরেরটার ক্ষেত্রে দেখ, এটা ভি সমান ইউ প্লাস এটি, এটা ফর্মুলা, উই ফর্মুলা, ভি প্লাস ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, উই ফর্মুলা। আচ্ছা দেখ, এটা সমমন্দন। গাড়িটা কত বেগ নিয়ে চলছে? ভি বেগ নিয়ে। ফার্স্টে ও শূন্যতে ছিল, এখন কত? ভি বেগ নিয়ে চলছে, তাহলে এটাও তো ভি বেগ নিয়ে চলছে। ফার্স্টে ওর প্রাথমিক বেগ শূন্য ছিল, এখনো ভি বেগ নিয়ে চলছে, তাহলে এখানেও তো ভি বেগ নিয়েই চলছে তাই না? ভি বেগ নিয়ে চলছে, তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক বেগ কত? এই যে প্রাথমিক বেগ কত এই ক্ষেত্রে? ভি। ক্লিয়ার? এটা কিন্তু গুলিয়ে ফেলিস না, এই ভি আলাদা। এটা সূত্র আমরা ধরেছি, এটা আমরা ধরেছি। ক্লিয়ার? ওকে। দেখ কি বলেছিল সমমন্দনে চলছে, তার মানে কি ও এক সময় গিয়ে থেমে যাবে তাই না? মন্দন মানে কি? বেগ কমতে থাকবে, কমতে 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 এক সময় গিয়ে থেমে গেল, তার মানে কি এইখানটায় অন্তিম বেগ কত? অন্তিম বেগ কত রে? শূন্য। এখানে প্রাথমিক বেগ শূন্য, ওখানে অন্তিম বেগ শূন্য। এইটার ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ সমান শূন্য আর অন্তিম বেগ ভি ধরেছি। আচ্ছা এই জায়গাটা অনেকে ক্লিয়ার হচ্ছে না যে দাদা এখানে ভি কেন, দুবার ভি কেন? দেখ কোয়েশ্চেনটায় কি বলেছিল? কোয়েশ্চেনে বলেছিল সর্বাধিক গতিশক্তি, তাই না? গতি বলেছিল, সর্বাধিক গতিবেগ। আচ্ছা সর্বাধিক গতিবেগ, দেখ আমরা ধরেছি ফার্স্টে এটা চুপচাপ ছিল, তারপর ভি বেগ নিয়ে যাচ্ছে, এই ভিটা হচ্ছে সর্বাধিক বেগ। যদি প্রবলেম হয় এখানে ভি, এটাকে ডাব্লু ধরে নে। ওর চুপচাপ ছিল, তারপর ডাব্লু বেগে চলছে। আচ্ছা এটা যা এটাও তাই, দুটো সেম গাড়ি, এটা তোর গাড়ি, এটা তোর পাসান্দিটা অরাতের গাড়ি না, দুটোই তোর গাড়ি। তাহলে এটা ডাব্লু নিয়ে ছুটছে, তাহলে এটাও ডাব্লু নিয়েই ছুটছে। ক্লিয়ার? তাহলে দেখ এই যে এটার ক্ষেত্রে প্রাথমিক বেগ শূন্য আর কত বেগে যাচ্ছে? ডাব্লু, তাহলে এখানে কি লিখবি রে ভাই? ডাব্লু। ক্লিয়ার? আচ্ছা এটাই তো তোর গাড়ি, তাহলে এটা এখন কত বেগ নিয়ে যাচ্ছে? ডাব্লু, তাহলে প্রাথমিক বেগ কত? ডাব্লু। এটা যেটার অন্তিম বেগ, এইটার ক্ষেত্রে এটার প্রাথমিক বেগ। ক্লিয়ার? অন্তিম বেগ কত? শূন্য। এটা মানে কি? ভি মানে অন্তিম বেগ শূন্য। আচ্ছা এটা ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে? মন্দন হচ্ছে, তাহলে মন্দন মানে কি? মাইনাস কত? ওয়াই। মন্দনটা কত? ওয়াই। আর টি কত? টি2। টি কত এটার ক্ষেত্রে? টি2। এখানে কি লিখবি রে ভাই? ডাব্লু লিখে দে। এবার ক্লিয়ার? ডাব্লু আর ভি এর মধ্যে? ঠিক আছে, ডাব্লুটাই বার করতে হবে। সর্বাধিক গতিবেগ কত? ডাব্লুটা বার করতে হবে। তাহলে এখান থেকে তুই টি2 বার কর, কত হচ্ছে বলতো? ডাব্লু বাই ওয়াই। ঠিক আছে? আচ্ছা আমরা ফার্স্টে লিখেছি টি1 প্লাস টি2 মানে কি? টি। টি1 প্লাস টি2 মানে কি আসছে? টি আসছে। টি1 এর মান কত? ডাব্লু বাই এক্স। টি2 এর মান কত? ডাব্লু বাই ওয়াই সমান সমান টি। আচ্ছা এখান থেকে ডাব্লু বার করবো, লসাগু কর, লসাগু করলে দেখ এটা আসবে এক্স ওয়াই, লসাগু উপরে উঠে গেল, এক্স প্লাস ওয়াই নিচে চলে আসলো। এই হচ্ছে তোর অ্যান্সার। এটা অপশন কততে আছে? এ। ক্লিয়ার? এইখানটায় প্রাথমিক বেগ শূন্য ছিল,
তারপরে ও ডাব্লু বেগ নিয়ে চলছে, এই ডাব্লুটাই বার করতে হবে। এটা সেম গাড়ি, এটা ডাব্লু নিয়ে চললে এটাও ডাব্লু নিয়েই চলবে। চলতে চলতে সমমন্দন হয়েছে, তাহলে অন্তিম বেগ 0। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ভালো মতো লিখে ফেল, যা যা বলেছি এখানটায় সব লিখে ফেল। তো এতক্ষণ আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা সলভ করলাম, এখন আমরা করছি 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে দেখো তোমাকে কি বলেছে। 5 নম্বর কোয়েশ্চেন তোমার স্ক্রিনের ওপরে মোবাইলের বলেছে একটি বস্তুকণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে। বস্তু কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান কত? কি বলেছে? একটা বস্তু স্থিরাবস্থা থেকে চলছে সমত্বরণে। এইটুকু জিনিস বলে দিলেই দেখ, আমি তোকে আগেই বলেছি আগের লেকচারে। ক্যামেরা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, দেখ তোকে যখনই বলেছি স্থির অবস্থা এটা বলবে, স্থির অবস্থা বলবে, তার মানে ইউ সমান সমান 0। ইউ মানে কি? প্রাথমিক বেগ। আর সমত্বরণে বলেছে, সমত্বরণে, সমত্বরণে মানে কি? এটাকে এ লিখতে হবে। বলেছে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান, চতুর্থ সেকেন্ডে যখনই তোকে বলবে চতুর্থ সেকেন্ড মানে তম সেকেন্ড, এটা তম সেকেন্ড মানে চতুর্থ সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, সপ্তম সেকেন্ড, এরকম যখনই বলবে তুই ফর্মুলা লাগাবি SN ইকুয়ালস টু ইউ প্লাস a/2 2n - 1। এটা হচ্ছে তোর উই ফর্মুলা। আর এটা হচ্ছে তোর উই কনসেপ্ট, যে যখন তোকে স্থির অবস্থা বলবে ইউ 0 লেখ, সমত্বরণ বলবে এ কে এই লেখ, তাহলে এখানে এ আছে, এ কে এ লিখবি। ইউ মানে কি? 0, তাহলে লেখ ইউ 0, এ কে এ লিখবো। ত্বরণ বলেছে, ত্বরণ কোয়েশ্চেনের সমত্বরণ বলেছে, তাই এটা প্লাস। আর এন এর মান কি বসাবো? কত সেকেন্ড? চতুর্থ সেকেন্ড। চতুর্থ মানে কি? 4। এই এটা 8 হয়ে গেল, 4। তাহলে এখানে লেখ 2 গুণন এন এর মান 4 - 1, তাহলে a/2, 4 2 1 মানে 7, 7a/2। এটা হচ্ছে তোর অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তোকে যদি বলতো এখানে তৃতীয় সেকেন্ড, তাহলে তৃতীয় মানে কি? এন এর জায়গায় 3 বসাবি, তাহলে SN সমান ইউ মানে 0 প্লাস a/2, এন এর মান কত? 3 - 1 a/2। আচ্ছা, 3 2 6, 1 বাদ দিলে 5, তাহলে 5a/2। 7 বললে 7 বসাবি, 8 বললে 8 বসাবি। ক্লিয়ার? আর একটা কোশ্চেন আমি এখান থেকে করে দিচ্ছি। দেখ তোকে বলেছে এদের শতকরা বার করতে, মানে চতুর্থ সেকেন্ডে যতটা লেগেছে তৃতীয় সেকেন্ডে যতটা গেছে। কি বললাম? চতুর্থ সেকেন্ডে এটা গেছে, তৃতীয় সেকেন্ডে এটা গেছে, তাহলে এটার থেকে কতটা বেশি, কত শতকরা বেশি যদি বার করতে বলে কি হবে? আচ্ছা দেখ, শতকরা। আচ্ছা, শতকরা কার থেকে বেশি? 3 নম্বর থেকে। তাহলে নিচে কি লিখবো? 5a/2 গুণন 100, তাই তো? শতকরা এমন বার করতে হয়। আর ওপরে কি লিখবো? এটা থেকে এটা বাদ দেবো। 7a/2 থেকে 5a/2 বাদ দিলে কত হয়? 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে 2/2a। 2 2 কেটে গেল, এ কেটে গেল, 5 20 100, 20 × 40 40%। তাহলে এইখানটা আমি 3টে কোশ্চেন করালাম। চতুর্থ সেকেন্ডে এটা, তৃতীয় সেকেন্ডে এটা, আর শতকরা কত বেশি? 40% বেশি। তৃতীয় সেকেন্ডে এটা গেছে, চতুর্থ সেকেন্ডে এটা গেছে, তাহলে শতকরা কত বেশি? 40%। ক্লিয়ার? ওকে। দেখ আগের যে কোশ্চেনগুলো করলাম ওগুলো একটু বড় কোশ্চেন ছিল, অনেক কিছু বোঝাতে হচ্ছিল, তাই অতক্ষণ সময় লেগেছে। ভাবিস না তোর পরীক্ষাতেও ওরকমই সময় লাগবে। প্র্যাকটিসের জন্য তুই আরও ভালো মতো পারবি।
তোকে বোঝানোর জন্য অতক্ষণ ধরে বোঝালাম তোকে আমি, পুরো কনসেপ্টটা ক্লিয়ার যেতে হয়। শুধু আমি যদি কোয়েশ্চেনটা সলভ করে দিই বুঝতে পারবি না, তাই না? চল তাহলে 5 নম্বর কোয়েশ্চেন ডান। আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেন ডান। একটা জিনিস দেখ, এই ডোরেমনকে মনে আছে নাকি ভুলে গেছিস? ডোরেমন, তো তুই এটাকে ছুঁড়ে মেরেছিস 40 মিটার পার সেকেন্ডে। এই যে ডোরেমনটা ছিল, হ্যাঁ ডোরেমনটা ছিল, ওকে তুই ছুঁড়ে মেরেছিস 40 মিটার পার সেকেন্ডে। এটা কি বলতো? বেগ। এত বেগে ছুঁড়ে মেরেছিস, তার মানে কি এটা ইউ, তাই না? ইউ মানে বেগ। তোকে যদি বলে ডোরেমন তুই সোজা ছুঁড়েছিস, হ্যাঁ সোজা উলম্বভাবে ছুঁড়ে মেরেছিস। কিভাবে? সোজা উলম্বভাবে, এই কথাটা থাকবে, উলম্বভাবে ছুঁড়ে মেরেছিস। তাহলে তোকে জিজ্ঞেস করে যে সর্বোচ্চ উচ্চতা কতটা উঠবে, ও সর্বোচ্চ উচ্চতা যদি জিজ্ঞেস করে মানে কি ডোরেমনকে ছুঁড়লে কতটা ওপরে উঠবে, সর্বাধিক কতটা উঠবে, ওটার ফর্মুলা হয় এইচ ম্যাক্স সমান 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 ইউ স্কোয়ার বাই 2g। ঠিক আছে, ক্লিয়ার? কত হয়? ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। হ্যাঁ ক্লিয়ার? এটা তোকে আমি একদম উই ফর্মুলা শেখাচ্ছি। হ্যাঁ, এটা কি লিখে দেখবি? উই ফর্মুলা, একদম ডাইরেক্ট। প্রজেক্টাইল মোশন থেকে এটা আসে। প্রজেক্টাইল মোশন আমার করানো হয়নি, করাবো, তুই আজ এটা বুঝে রাখ। ডোরেমনকে ছুড়লি কতটা উপরে উঠবে হাইয়েস্ট? ইউ স্কোয়ার বাই 2g। ক্লিয়ার? আচ্ছা এইটা দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছে দেখ। অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে 2v দূরত্ব লাভ করবে? এটা 6 নম্বর কোয়েশ্চেন আই থিঙ্ক। দেখ বলেছে একটা বস্তুকে ওপর থেকে ফেলেছিস, আমি ডোরেমনকে কি করেছিলাম? নিচ থেকে ছুঁড়েছিলাম। সেম জিনিস এইটাও হয়, তুই যদি ওপর থেকে ফেলিস, বলেছে কোয়েশ্চেনটাই বলেছে ওপর থেকে যখন পড়ছে এইচ দূরত্ব নেমে ও ভি বেগ লাভ করেছে। আরও কিছুটা নিচে নেমেছে তো বেগ বেড়েছে। আমি কি বলেছিলাম ফার্স্টে কি বলেছিলাম? শুরুতে যখন প্রথমে নামবে বেগ কম থাকে, আস্তে আস্তে বাড়ে, তাই না? বাড়ে তো। তার মানে প্রথমে ভি ছিল এইচ পর্যন্ত, তারপর 2v হয়েছে। কত? 2v, বেগ 2v হয়ে গেছে কত দূরত্ব নামার পরে? এই কোয়েশ্চেনটা বলেছে। চল এটা আমি মুছে দিই, কোয়েশ্চেনটা আমি লিখছি, ছবি এঁকে বুঝতে পারবি। ফার্স্টে আমি কি বলেছিলাম? যত নিচের দিকে পড়বে বেগ বাড়তে থাকবে, আর তত দূরত্বও বাড়বে। দেখ কোয়েশ্চেনটা এরকম বলেছে, এই হচ্ছে তোর 5 তলা, এটা হচ্ছে তোর 100 ফ্লোরের একটা বিল্ডিং। এবার তুই এখান থেকে একটা বস্তু মানে ডোরেমনকে ফেলেছিস, ডোরেমনটা পড়তে ও এইচ দূরত্ব নিচে নেমে এসছে। তখন ওর দূরত্ব, তখন ওর বেগ ভি ছিল, মানে এইচ পর্যন্ত এসেছে ভি বেগে। বলেছে বেগটা 2v হয়ে গেছে। আমি তো বলেইছিলাম উপর থেকে নিচে পড়লে আস্তে আস্তে বেগ বাড়বে, আর বেগ বাড়বে মানে কি দূরত্বও বাড়বে। তাহলে এটা কি জিজ্ঞেস করছে? তাহলে আমরা কিন্তু আগে থেকেই জানি যে উপর থেকে নিচে পড়ছে, তার মানে কি দূরত্ব বাড়বে। যদি আমি নিচ থেকে উপরে ফেলতাম, এটা কি হচ্ছে? এটা হচ্ছে উপর থেকে নিচে পড়ছে, তাহলে দূরত্ব বাড়বে,
বেগও বাড়বে, দূরত্বও বাড়বে। যদি আমি নিচ থেকে উপরে ছুটতাম তাহলে আস্তে আস্তে উচ্চতা কমতো, তাই না? এই ডোরেমনটা ধর উপরে ছুটলি, আমার তো নিচে আসবে, তাহলে আস্তে আস্তে উপর থেকে উচ্চতা কমে, তার জন্য তো নিচে আসে। ঠিক আছে, উপর থেকে নিচে পড়লে দূরত্ব বাড়ে। ক্লিয়ার? আচ্ছা, অপশন কি কি দিয়েছে? 4H, 6H, 8H, 10H। অপশন কি কি আছে? 4H, অপশন বি 6H, অপশন সি 8H, অপশন ডি 10H। অপশনগুলো এমনভাবে দিয়েছে মানে সবগুলোই বাড়ছে, তার মানে তুই বুঝতে পারছিস না কি হবে, তাই না? যদি এটা ধর এরকম অপশন থাকতো 4H, H/2, H/4, H/5, তাহলে 4Hটাই অ্যান্সার হতো। আর এত অপশন তো দেবে না সোজা, তো ভেবেই দিয়েছে, সবগুলোই বেশি দিয়েছে। আচ্ছা, দূরত্ব বাড়বে আমরা জানি, তাহলে এটার মধ্যে সবগুলোই হতে পারে। আচ্ছা দেখ, একটু আগে আমি শিখালাম H max U²/2G। আচ্ছা, জি আবার কি দাদা? দেখ, ওপর নিচে খেলা হচ্ছে তো, মানে তুই নিচের থেকে ওপরে ছুটছিস, ওপর থেকে নিচে পড়ছে, এরকম ওপর নিচে খেলা হলে ওই এ মানে হচ্ছে জি। এ মানে কি ছিল? ত্বরণ। জি মানে অভিকর্ষজ ত্বরণ। আর জি এর মান কত হয়? ম্যাক্স আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 ধরে নিই, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আসলে 9.8 হয়, 10 ধরে ফেলি। আচ্ছা, এটা। আর এই ক্ষেত্রে আমরা 10 ফস বসাবো না। দেখ, দুটো কেস আছে, একটা এটা, একটা এটা। এইটার ক্ষেত্রে দেখ দূরত্ব কত? এইচ, এইচ ম্যাক্সের জায়গায় এইচ লেখ। বেগ কত? ভি, তাহলে ইউ² জায়গায় ভি² লেখ। আর নিচে 2G লিখে দে। নিচে মান বসানোর দরকার নেই, অনেকে একটু পাকামো করবে, এখানে মান বসাবে, দরকার নাই। পরেরটার জন্য দেখ, বেগ কত? 2v। আর বেগ আর দূরত্ব বার করতে হবে, তাহলে এইচ ম্যাক্সটা বার করতে হবে, তাহলে এটা এইচ প্রাইম ধরে নে, এইচ প্রাইমটা বার করবো সমান সমান। আচ্ছা, ইউ² মানে কি? 2v। ইউ মানে কি? 2v। এই 2v মানে ইউ, তাহলে ইউ মানে 2v তার হোল স্কোয়ার, নিচে 2g লেখ, হলো। আচ্ছা, এইচ ড্যাশ, নিচে 2g লিখে দে। আচ্ছা, 2v² মানে কি? 4v²। হয়েই তো গেল। তাহলে দেখ, 4 বাইরে রাখ, v²/2g, এটা মানে কি? h, তাহলে কত আসছে? 4h। ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার। খুব ভালো কোশ্চেন এটা, মনে রাখবি। নিচ থেকে ওপরে যদি ছুড়িস ম্যাক্সিমাম কত হাইটে উঠবে? u²/2g। ওপর থেকে নিচে পড়ছে, সেম জিনিস। ওপর থেকে নিচে পড়লে বেগ বাড়বে, দূরত্ব বাড়বে। নিচ থেকে ওপরে ছুড়লে আস্তে আস্তে বেগ কমবে আর দূরত্বও কমবে, তাই না? কারণ কি, আমাদের পৃথিবী আমাকে নিচের দিকে টানছে, তাই তো? তাই ওপরে গেলে নিচের দিকে টানবে, বেগ কমছে, দূরত্ব কমছে, আর ওপরে যাচ্ছে, ওপর থেকে নিচে পড়ছে, ও তো নিচে পড়ছেই, সাথে গ্র্যাভিটিও টানছে। ক্লিয়ার? তো 6 নম্বর কোশ্চেন ডান। আর একটা কোশ্চেন করলে আমাদের থালাফরের রিজন কমপ্লিট হবে আজকের। থালাফরের রিজন, চলো 7 নম্বর কোশ্চেন করে ফেলি আজকে। 7 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে থালা ফর এ রিজন। স্পেশাল কোশ্চেন এটা, চল স্পেশাল কোশ্চেন তো স্পেশাল কোশ্চেনই দিতে হবে একটু। চল স্পেশাল কোশ্চেন দিয়ে দিই একটা, একদম স্পেশাল কোশ্চেন দিয়ে দিই। দেখ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। কেন স্পেশাল কোশ্চেন? দেখ আমি বলছি। তুই ধর এখান থেকে এখানে গেছিস, কিভাবে গেছিস? এইভাবে গেছিস। এটা অর্ধবৃত্ত তো, এটা ধর আর না, এটা ধর 10 কিলোমিটার। তুই বল এটার সরণ কত, এটা দূরত্ব কত, বল। এত সোজা কোশ্চেন দিয়ে দিয়েছেন দাদা, থালা ফরের রিজনের একটা মান ইজ্জত ডুবিয়ে দিলেন। একটু কঠিন কোশ্চেন দেবেন তা না, কি দিলেন একটা।
আরে কর না রে। দেখ, এ থেকে বিতে গেছে এখান থেকে এইভাবে। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে সব থেকে ছোট দূরত্ব। এখান থেকে এখানে যাওয়া সব থেকে ছোট দূরত্ব কোনটা? এখান থেকে সোজা চলে যাও। এটা যদি 10 হয়, এটা ব্যাসার্ধ, এটাও 10, টোটাল কত? 20 দূরত্ব। তুই এইভাবে গেছিস, তার মানে কি 2πr। আরে না, পুরোটার জন্য 2π হয়। পুরো যদি গোল হতো তাহলে তোর পরিধি, পুরো গোল হলে পরিধি 2πr হতো। অর্ধেক তো, তাহলে πr। πr আর মানে কত? 10 10 পাই কিলোমিটার। ঠিক আছে, পায়ের মান বসিয়ে দে, 3.14, ক্যালকুলেশন করে দে, হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে থালা ফরের রিজন আমাদের 7টা কোয়েশ্চেন আজকে কমপ্লিট হয়েছে। যদি সবগুলো কোয়েশ্চেন বুঝতে পারিস তাহলে থ্যাঙ্কস টু ডোরেমন। ঠিক আছে, কমেন্টে লেখো ডোরেমন জিন্দাবাদ। 7টা কোয়েশ্চেন বুঝে গেছি, থালা ফরের রিজন। গুড বাই, টাটা, সি ইউ, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। কবে যেন বলেছিলাম, ভুলে গেছি, দেখে নিস, পোস্টে আমি দিয়ে দিচ্ছি। নিচের আগের সব ভিডিওর লিঙ্ক আমি সব দিয়ে দিয়েছি। আর কি যেন দেওয়ার কথা ছিল, মনে পড়ছে না কিছু, খুব ঘেমে গেছি, এসি কারেন্ট আসছে, তাই না? বাই বাই, টাটা, সি ইউ।